নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো ছন্দজ্ঞ উপনিষদ খণ্ড 3। সেখান থেকে আমরা ওঙ্কারের উপাসনা, পরমাত্মার উপাসনা সম্বন্ধে আমরা সমস্ত কিছু জেনে নিয়েছি। ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এখন আমরা জানবো কামনা ও সাধনার যে 7 অঙ্গ আছে তা কি করে লাভ হয়। প্রথম অঙ্গ সাধক যেই সাম ইষ্টকে জপ করে যা পেতে চান তাকেই বারবার মনে করে জপ করে যেতে হবে। অর্থাৎ যে যেই নামে ভগবানকে পূজিত করুন না কেন সে সেই নামই বারবার জপ করে যাবে। তবে যে ঋষির দ্বারা ওই সমস্ত মন্ত্র শুরু করতে হবে তাকেও স্মরণ রাখতে হবে। অর্থাৎ ভগবানকে যে রূপেই ডাকুন, যেই ঋষি যে মন্ত্র দেবেন এই মন্ত্র জপার সময় ঋষিকে স্মরণ করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে। আর যে দেবতার উদ্দেশ্য করা হচ্ছে সেই দেবতাকেও স্মরণ করতে হবে। এই সমস্তকেই স্মরণে রেখে নিত্য জপ করে যেতে হবে। ওয়ান হু চ্যান্টস উইথ দ্য some mantra remembering his Ishtadeva and the desire of his mind. The mantra will chanted and his mind desire will be fulfilled. Remember, this is sadhana. Bhaktara yosha Ishtadeva manoha কামম চ শরণ সম মন্ত্রেণ জপেতে মন্ত্র জপতে তস্য মনকা কামহ পুণ্যঃ ভবিষ্যন্তি সময়েতাম এসা সাধনা। আর তাই নিত্য একই দিশায় জপ করতে হবে। অর্থাৎ স্থান পরিবর্তন হোক, দিশা যেন পরিবর্তন না হয়। ভক্তরা এই কথাটি আপনারা সবাই কিন্তু খুব স্মরণ করবেন। অনেকেই কিন্তু জপ করেন, যাদের নানান গুরুদেব আছে, নানা গুরুদেবের কাছ থেকে আপনি মিষ্টমন্ত্র নেন আর সেটা নিত্য জপও করেন। কিন্তু ছন্দজ্ঞ উপনিষদে বলছে জপ যেখানেই করুন দিশা এক রাখতে হবে, তবে গিয়েই সেই জপ আপনার সম্পন্ন হবে। নচেত দিশা পরিবর্তন করে জপ করার কথা ছন্দজ্ঞ উপনিষদে বারণ করেছে। অর্থাৎ এখানেই বসুন, যেই দেবতার জপ করেন সেই দেবতাকে স্মরণ করে, সেই গুরুদেবকে স্মরণ করে জপ যেখানেই করতে বসুন দিশাটা এক রাখতে বলেছে। এই রকম মেনে নিলে শ্রুতি অথবা জপ করলে কামনা দ্রুত পূর্ণ হয়। মনে রাখো এটি শাস্ত্রের বিধান। যেখানেই বসো দিশা এক রাখতে হবে। তবে সবচেয়ে ভালো দিশা কোনটি? পূর্ব দিশা। সবসময় পূর্ব দিশায় বসে যে দেবতারই জপ করুন তাকে স্মরণ রেখে ওই একই দিশায় বসতে হবে যেখানেই বসুন। তো ভক্তরা এরপরে আমরা ছন্দজ্ঞ উপনিষদের 4th খণ্ড শ্রবণ করব। এইখানে বলা আছে কিভাবে অমৃত প্রাপ্তি করা যায়। ভক্তরা মন দিয়ে শুনবেন। ওঙ্কার হলো উদ্গীত গান, আর সমস্ত যজ্ঞের শব্দের প্রথম হলো ওং। তবে ওঙ্কারের ব্যাখ্যা করলে পাওয়া যায় দেবতারা মৃত্যুর ভয় থেকে বাঁচতে ঋক সাম যজুর মধ্যে প্রবেশ করেছিলেন, আর তার মধ্যেই আশ্রয় নিয়ে তারা চন্দ্রের মধ্যে নিজেদের গোপন করেছিলেন, আর চন্দ্রকে কবচ বানিয়ে ভিন্ন ভিন্ন ছন্দের মাধ্যমে নিজেদের ঢেকে রেখেছিলেন। অর্থাৎ যে আচ্ছাদন করে রাখে তাকেই ছন্দ বলে। যেমন কোন ধীবর জলের ভেতর থেকে মাছকে দেখতে পান, তেমন ভাবেই মৃত্যু ও দেবতাদের ঋক সাম যজুর বেদের মধ্যে ওঙ্কারকে দেখেই নেন। সেখানেও মৃত্যু তাদের পিছু ছাড়েননি। তাই দেবতারা ছন্দ থেকে ওঙ্কারে উপবিষ্ট হয়েছিলেন। ভক্তরা নিষ্ঠাবান হলেই ওঙ্কারের ভিন্ন ভিন্ন ভাব উচ্চারিত হয়ে থাকে। অর্থাৎ ওঙ্কার শব্দ অনেকেই উচ্চারিত করে থাকে মুখের মধ্যে, কিন্তু সঠিক ওঙ্কারের শব্দ মুখ দিয়ে বেরিয়ে আসে না, কারণ সবাই নিষ্ঠাবান নয়। যিনি নিষ্ঠাবান তার মুখ দিয়েই ওঙ্কারের সঠিক শব্দ একা একাই বেরিয়ে আসে বাণীর মাধ্যমে। আর তাই হলো ওঙ্কার। ওঙ্কারের শব্দ শুদ্ধভাবে উচ্চারণ করার পরই মৃত্যুর ভয় চিরতরে দূর হয় আর অমৃত লাভ হয়। তো ভক্তরা ওঙ্কারের শব্দ অনেকেই উচ্চারণ করেন। এই ওঙ্কারের শব্দ উচ্চারণ করলে মৃত্যু ভয় থাকে না। তাহলে যদি তারপরেও মৃত্যু ভয় আসে বুঝতে হবে ওঙ্কারের শব্দ সঠিকভাবে মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে না। আর এর জন্য নিজেকে নিষ্ঠাবান হতে হবে। অর্থাৎ মৃত্যু আর ওঙ্কাররূপী পরমাত্মার মধ্যে থাকা সাধককে দেখতে পান না। হরে কৃষ্ণ। অর্থাৎ যার মুখ দিয়ে সঠিকভাবে ওঙ্কার উচ্চারিত হয় মৃত্যু তাকে স্পর্শ করে না, অর্থাৎ তিনি ইচ্ছা মৃত্যুর অধিকারী হয়ে যান। ভক্তরা টু এসকেপ ফ্রম দ্য ফিয়ার অফ ডেথ হি হু utters the words of Onkar with a pure mind, then the fear of death is destroyed and he obtains neater and attains the vision of the supreme being. তো ভক্তরা মৃত্যু ভয় তো পাপায় নার্থ ইহ অহ
কর বচনম শুদ্ধ চিন্তন উচ্চায়তি ততঃ মৃত্যু ভয়ম নশ্যতি অমৃতম প্রাপ্য চ পরমাত্মানম দর্শনম প্রপতি। আর তাই ওঙ্কারের আশ্রয় নিয়ে সমস্ত দেবতা অমর ও নির্ভয় হয়ে যান। এভাবেই আপনিও নির্ভয় ও অমৃত প্রাপ্ত করতে পারেন যেভাবে দেবতারা প্রাপ্ত করেছিলেন। তাহলে মনে রাখার বিষয় এটাই যে আপনি কি মৃত্যুকে ভয় পান? যদি তাই হয় তবে আজ থেকে নিত্য একই দিশায় বসে মনে মনে কামনা যা আছে তাকে স্মরণ রেখে একই দিশায় ওঙ্কারের মন্ত্র উচ্চারণ করুন। আপনার ইষ্ট দেবতাকে স্মরণ রেখে একভাবে ওং শব্দ উচ্চারণ করুন, তবে খুব দ্রুত মনের কামনা পূর্ণ হয়ে থাকে। ভক্তরা, ছন্দোগ্য উপনিষদ খণ্ড 5 সূর্যের উপাসনা কেমন করে করা যায়। ভক্তরা মন দিয়ে শুনবেন। যখন ওঙ্কারের উচ্চারণ হয় তখন তা একই দিশায় গমন করে, আর তা একসময় সূর্যের অন্তরে প্রবেশ করে যায়। আর ওই ওঙ্কার শব্দই সূর্য শব্দের উৎপত্তি। ভক্তরা, এখানে একটা রহস্য আমরা জেনেই গেলাম। আমরা যে ওঙ্কার শব্দ উচ্চারণ করি এটা হলো একটা ভাইব্রেশন, অর্থাৎ মুখ দিয়ে ওঙ্কারের এই ভাইব্রেশন ধীরে ধীরে তা এই আমাদের যে বায়ু রয়েছে এই বায়ু ভেদ করে পৃথিবীর বাইরে অন্তরিক্ষে চলে যায়, আর সেখান থেকে এই ওঙ্কারের শব্দ সূর্যের মধ্যে প্রবেশ করে। হরে কৃষ্ণ। তাই ছোট্ট ছোট্ট সাধকদের প্রথমে সূর্যদেবের স্তুতি করা উচিত। ওং সূর্যদেবায় নমঃ। মনে রেখো, যত শক্তিশালী মন্ত্র আছে তার মধ্যে এটি এমন একটি মন্ত্র যার দ্বারা সূর্যদেব প্রসন্ন হন। অর্থাৎ আমরা যে ওঙ্কারের শব্দ করি এই ওঙ্কার শব্দের ভাইব্রেশন সূর্যের ভেতর দিয়ে প্রবেশ করে, আর তাই সূর্যদেবকে খুশি রাখা আমাদের সকলের কর্তব্য। তিনি যাতে প্রসন্ন হন, তাই ওং সূর্যদেবায় নমঃ আপনি নিত্য উচ্চারিত করতে পারেন। এতে মনের কামনা খুব দ্রুত সম্পন্ন হয়। তো ভক্তরা, বহু প্রাচীনকাল আগেই একবার কৌশিকী ঋষি তার পুত্রকে বলেছিলেন, পুত্র, আমি সারা জীবন সূর্যকে লক্ষ্য করে ওঙ্কারের গান করে গেছি। এর জন্যই তুমি আমার পুত্র, তুমি সূর্যের কিরণকে দেখে আর তার চিন্তা করে বারবার সূর্যের কথা ভাবো, তাহলে তোমার মনে যে অনেক পুত্রের আকাঙ্ক্ষা রয়েছে নিশ্চিত তা পূর্ণ হবে। ভক্তরা, এইভাবেই পূর্বে ঋষিরা উপাসনা করতেন। বোঝা গেল? তা কৌশিক ঋষি তার পুত্রকে কি বললেন? যেভাবে আমি সূর্যকে একই দিশায় রেখে নিত্য তার উপাসনা করেছি, আর আমি একটি পুত্রের আকাঙ্ক্ষা করেছিলাম, তাই তো তুমি আমার পুত্র হয়েছো। কিন্তু তোমার মনের ভেতরে অনেক পুত্রের আকাঙ্ক্ষা রয়েছে, এটা তো আমি বুঝতে পেরেছি। তাই তুমি সূর্যের উপাসনা করো। সূর্যদেবের উপাসনা করলে তোমার এই মনের কামনা খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে। ভক্তরা, তাহলে এখান থেকেও আমরা একটি রহস্য কিন্তু পেয়ে গেলাম। শাস্ত্রের মধ্যে কিন্তু আমাদের এই হিন্দু শাস্ত্র কিন্তু রহস্যে ভরা, পুরো বিজ্ঞান ভিত্তিক। তাই খুব মন দিয়ে প্রত্যেকটা শব্দ আপনাকে কিন্তু শ্রবণ করতে হবে, বুঝতে হবে আসলে শাস্ত্র আমাদেরকে কি কি দিয়ে গেছে, আমরা কি সেগুলো সঠিক নিতে পারছি। ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এইখানে যে একটি রহস্য উদ্ঘাটন হলো এইমাত্র, তা প্রাণরূপী বায়ু আমাদের শরীরের ভেতরে যে যাওয়া আসা করে তার শব্দ হলো ওং। অর্থাৎ আমরা আপনার যে সকলের প্রাণের দ্বারা নিত্য নিরন্তর ওঙ্কার ধ্বনি হয়ে চলেছে। কি অদ্ভুত তথ্য পেলাম আজকে। আমরা যে অনবরত শ্বাস প্রশ্বাস নিয়ে চলেছি, নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি। ছন্দোগ্য উপনিষদে বলছে এই যে আমরা নিচ্ছি এ তো ওং শব্দ হচ্ছে ভেতরে, যা আমরা শুনতে পাচ্ছি না, আর যখন ছাড়ছি তখনও ওং শব্দ হচ্ছে আমাদের ভেতরে, যেটা আমরা শ্রবণ করতে পারছি না। ভগবান তাই নিজের নাম বারবার উচ্চারিত করার জন্য এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বারবার নিজের নাম নিজেই নিয়ে যাচ্ছেন। আমরা অজ্ঞানবশত তা কিন্তু কখনোই বুঝতে পারছি না, আর বারবার এই ওং শব্দ উচ্চারিত হয় বলেই আমাদের প্রাণ শরীর ধারণ করে রেখে দিয়েছে। হরে কৃষ্ণ। এই রহস্য আজকে আমরা কোথা থেকে পেলাম? ছন্দোগ্য উপনিষদ থেকে পেলাম। ভক্তরা, এই অদ্ভুত আর এই বিজ্ঞান ভিত্তিক এই কথাটি যদি আপনাদের ভালো লাগে একটি কমেন্ট অবশ্যই করবেন। তাই এই ওঙ্কার শব্দ দ্বারা সূর্যকে লক্ষ্য করে তাকেই গমন করান। আর এই কারণে ঋষি কৌশিকী তার পুত্রকে বলেছিলেন, পুত্র, আমি আমার প্রাণকে লক্ষ্য করে এর মধ্যে পরমাত্মার ভাবনা করে ওঙ্কারের গান করেছিলাম। তুমি পরমাত্মার অনেক রূপ ভেবে ওঙ্কারের গান করো, তবে নিশ্চিত তোমার অনেকগুলি পুত্র হবে। অনেক পুত্রের ইচ্ছা আমারও তো রয়েছে, তাই আমি চাই তুমিও তাই করো। ভগবানের শব্দ উচ্চারণের সমস্ত দোষ কেটে যায়। ভক্তরা, কৌশিকী ব্রাহ্মণ লাস্টে কি বললেন তার পুত্রকে?
যে ভগবানের শব্দ মুখ দিয়ে উচ্চারিত হলেই যত রকম দোষ আছে সব দোষ এমনিই কেটে যায়। গডস নেম ইজ রিধাম। হোয়াট? Those mere utterance destroys all sins. So that name is God's presence of absence. That word destroys sins. This is the secret of Hindu scriptures. ভক্তরা, ঈশ্বরস্য নাম একহ লয়াত মকহ যস্য উচ্চারণ মাত্রেণ সর্ব পাপানাম নাশো ভবতি। অতঃ তত নাম ঈশ্বরস্য উপস্থিতি অবাহ বা সশব্দ পাপানাম নাশম করতি। এতঃ হিন্দু শাস্ত্রনাম রহস্যম অস্তি। ভক্তরা, আমরা নিত্য যেভাবেই যাই পাপ করি না কেন, যত পাপই করি না কেন, মুখ দিয়ে যদি একবারও আমাদের শব্দের মধ্যে ভগবানের নাম উচ্চারিত হয় তবে এমনিই দোষ কেটে যায়। আর যদি মনে কোনো কামনা থাকে তবে নিত্য একই দিশায় প্রথমেই সূর্যদেব উপাসনা করলেই মনের কামনা বাসনা এমনিই পূর্ণ হয়ে যায়। ভক্তরা, যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।